হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালোই আছেন। আজকে এই যে মামা বাড়িতে আসছিলাম, মামা বাড়িতে এসে যে এখানে পার্কের মাঝখানে খালের পাড়ে আজকে ইফতারি করব। তো মামা বাড়ির ফ্রেন্ড সার্কেল সবাই এখানে আছে, সবাইকে সঙ্গে নিয়ে একসাথে আজকে ইফতার করব। আবার কখনো দেখা হবে কিনা জানি না। তো বন্ধুরা, এই যে মামা বাড়ির পাশেই আমার মামা বাড়ি সন্তোষপুর। তো সন্তোষপুর মোড় থেকে কিছুটা ভিতরে আসলে যে এই জায়গাটা আছে, এটা আগে এরকম সুন্দর ছিল না, পরবর্তীতে পার্কটা করা হয়েছে আর কি। এই স্থানীয় একজনের কাছ থেকে, আমাদের ফ্রেন্ড, তার কাছ থেকে এই পার্ক সম্পর্কে শুনবো। তো রলার ভাই, এখানে আসতে কিভাবে আসবে লোকজন বলো? যদি চুয়াডাঙ্গা সাইড থেকে আসে তাহলে এটা আমাদের সন্তোষপুর বাস স্ট্যান্ড নেমে যে কোনো ভ্যান অটোকে বললেই তারা দেখাই দেবে। সন্তোষপুর বাস স্ট্যান্ড থেকে 2 মিনিট পথে হেঁটে হাঁটার রাস্তা, বাউরের ধার ঘেঁষে তৈরি করা। পরিবেশটা তো আপনারা নিজের চোখেই দেখছেন, খুব নিরিবিলি পরিবেশ। আর যদি জীবননগর সাইডের এদিক থেকে আসে তাহলে হচ্ছে একই কথা, সন্তোষপুর বাস স্ট্যান্ড থেকে পায়ে হাঁটার পর 2 মিনিটের রাস্তা। তো আশা করি সবাই আসবেন, ভালো লাগবে। জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাটার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে পাশের লেকটা। ঠিক আছে, পাশের লেকটার দৃশ্য অনেক সুন্দর। তো এইখানে মনোরম পরিবেশে আপনারা সময় কাটাতে পারবেন। তো এই যে এখানে জীবননগর উপজেলার সুন্দর একটি ম্যাপ উপস্থাপন করা আছে। আচ্ছা, আর এখানে যে পার্কটা আছে সেটা উথলি ইউনিয়নের মধ্যে পড়ছে আর কি, আমরা যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি। এই যে রাস্তার পাশেই বসার জন্য এখানে কিছু জায়গা আছে। আর ওই যে ওই জায়গাটাতে আমরা আজকে ইফতারি করব সবাই মিলে। জায়গাটা অনেক সুন্দর। তো এই যে ইফতারির প্রিপারেশন চলছে, আর আমরা এখানে ইফতারি করব। আর এই যে পাশেই লেকের ওই পাশে সুন্দর ধান ক্ষেত রয়েছে। সো এরকম খোলা পরিবেশে ইফতারি করার সুযোগ পেলাম আজকে। প্রিপেয়ার করা শুরু করে দিয়েছি, তো কিছুক্ষণের মধ্যেই হয়তো আজান দিবে। তো এখানে যে আমার যাদের দেখতে পাচ্ছেন সবাই আমার ছোটোবেলার বন্ধু বলা যায়। সবার লাইফে এরকম থাকে, নিজের বাড়িতে একটা ফ্রেন্ড সার্কেল থাকে এবং তার মামা বাড়িতে ফ্রেন্ড সার্কেল থাকে। তো এখানে যারা আছে সবাই আমার মামা বাড়ির ফ্রেন্ড সার্কেল। এই যে আমাদের পলাশ ভাই টুপি মাথায় যিনি বসে আছে, তো পলাশ ভাইয়ের সঙ্গে অনেক স্মৃতি আছে। আমাদের মধ্যে সে সবার আগে আর্নিংটা শুরু করছিল। তো আমার মনে আছে আমরা যখন আসতাম, আমরা সবাই বেকার ছিলাম, তো সে আমাদের যেখানেই যেতাম সব খরচ সে বেয়ার করতো। তো এখন আলহামদুলিল্লাহ সবাই কর্মজীবী হয়ে গেছি, তা আমিও কর্মজীবী হয়ে গেছি, কিন্তু ছোটোবেলায় সেই যে খরচগুলো সে করছে সেইগুলার ঋণ কখনোই আসলে শোধ করা সম্ভব না। ঠিক আছে, আর আমি তো চাকরি বাকরি পাওয়ার পর এখানে আর আশাই হয় না খুব একটা। তো সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন আরও ক্যারিয়ারে উন্নতি করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।